নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আল্লাহ বলছে বান্দা আমি জান্নাত দিতে চাই, এই জন্য কতভাবে একবার বলছে বান্দা 11 মাস আমার ইবাদত করো, এবার আবার বলছে আচ্ছা যাও বান্দা 11 মাসে ঘাটতি হইছে কমতি হইছে, আচ্ছা এবার ঘুরে দাঁড়াও, আমি আবার 11 মাসের চাইতেও বেশি দামি করে আরেকটা মাস দিলাম, এই মাসটা রমজান, এটার একটা একটা সেকেন্ড হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দিলাম, এখানে তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 70টা, তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 700, হিসাব উঠবে 7000, হিসাব উঠবে 70,000, 7 লাখ 70 লাখ, 7 কোটি 70 কোটি 70,000 কোটি। কারো জন্য আল্লাহ বলবে ফেরেশতা তুমি নাকি লেখো না, আমি আল্লাহ নিজে লিখব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনে করাই দিচ্ছে বান্দা প্রতি বছর 11 মাস পরে আমি রমজান এনে থাকি, রমজানের চাঁদ উঠাই, আমি আল্লাহ চাই একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবেন যুবক ভাই, তোমরাও মনে রাখবা, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বন্ধু আপনি আমার প্রত্যেকটা বান্দাকে জানায় দিয়েন দুইটা কথা, একটা হলো আন্নী আনাল গফুরুর রাহিম, আমি আল্লাহ বড় বেশি দয়াশীল, আমি বড় বেশি ক্ষমাশীল, আমি মাফ করতেই চাই বেশি, দয়া করতেই চাই বেশি, আমি জান্নাতে দিতে চাই বেশি, তবে এতটুকু বইলেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শত সুযোগ শত ব্যবস্থাপনা জাহান্নাম থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন বিষয় আমি আল্লাহ দেওয়ার পরেও যে নাফরমানি করে জাহান্নামে যাবে তারও বলে দিয়েন আমার জাহান্নামের আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব কিন্তু বড় কঠিন বন্ধু, এটা ওরে শুনাইন, পরে এটা জানায়েন। তো কোরআনুল কারীমের এই বক্তব্য দ্বারা উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে আছে একটা সহজ জিনিস বুঝেন, একটা হলো আমার কাছে লাঠি আছে, আমার কাছে মায়া আছে, মানে আমি বললাম দেখ আমি কিন্তু মায়াও করি কিন্তু আমার কাছে কিন্তু লাঠি আছে, মানে আমি ফিডাও দিতে জানি, এই তো না, কিন্তু নিয়ম হইল যে মায়াও আছে লাঠিও আছে, তফাৎ কি? তফাৎ হইল লাঠি ওইখানে, মানে লাঠি তো আমি না, লাঠি একটা ভিন্ন জিনিস, ওইটা আমাকে নিতে হবে এরপরে ফিডা দিতে হবে, আর মায়া যেইটা দয়া যেইটা এটা তো আমার ভিতরেই আছে, এটা আমার কি সত্তার মধ্যেই আছে, এটা তো আলগা খান থেকে আনতেই তো না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর শাস্তির চাইতে আল্লাহর দয়া আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমা এটা বেশি। লাঠি নিবার আগেই বান্দা যদি চোখের পানি ফেলে দেয় আর আল্লাহ বলবেন লাঠি তো নিবে ওইখান থেকে, শাস্তি তো দিবে আলগা জায়গা থেকে, মাগফিরাত তো রহমত তো আল্লাহর সত্তার মধ্যেই আছে, এজন্য আল্লাহ তখন তার চাইতে আগে বলবে যা বান্দা চোখের পানি দেখে মাফ করে দিলাম। এই জন্য দোস্ত আল্লাহ বহুভাবে চায়, বিভিন্ন আঙ্গিকে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ বলছে বান্দা আমি তোমার জন্য সহজটা চাই, আমি তোমার জন্য কঠিন করতে চাচ্ছি না, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই বান্দা, আমি জাহান্নাম দিতে চাই না বান্দা। এভাবে বারবার কোরআনে আছে আল্লাহ বলছে বান্দা আমি জান্নাত দিতে চাই, এই জন্য কতভাবে একবার বলছে বান্দা 11 মাস আমার ইবাদত করো, এবার আবার বলছে আচ্ছা যাও বান্দা 11 মাসে ঘাটতি হইছে কমতি হইছে, আচ্ছা এবার ঘুরে দাঁড়াও, আমি আবার 11 মাসের চাইতেও বেশি দামি করে আরেকটা মাস দিলাম, এই মাসটা রমজান, এটার একটা একটা সেকেন্ড হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দিলাম, এখানে তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 70টা, তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 700, হিসাব উঠবে 7000, হিসাব উঠবে 70,000, 7 লাখ 70 লাখ, 7 কোটি 70 কোটি 70,000 কোটি। কারো জন্য আল্লাহ বলবে ফেরেশতা তুমি নাকি লেখো না, আমি আল্লাহ নিজে লিখব। সেই রমজান আমাদের সামনে, সেই রমজান আমাদের সামনে, আর অল্প কয়দিন, আর 1 মাস বাকি নাই। আমি দয়া করে অনুরোধ করছি, আল্লাহ তাআলা ওয়াদা দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিছুক্ষণ উপাস থাকা রমজানে, দোস্ত এতটুকুর নাম রমজান না, এতটুকুর নাম না রোজা না, এটা শ্রেষ্ঠতম আজিমুশ শান একটি ফরজ ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বর্ণিত ইসলামের মৌলিক 5টি ভিত্তির এটা একটি অন্যতম ভিত্তি। আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি রমজান মাসের চাঁদ দেখবা, আমার বন্দিগি, আমার গোলামি, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদতে লেগে যাবা, ঈদের চাঁদ উঠবে, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। এই জন্য একটা যুবক, প্রিয় ভাই নওজোয়ান, আমি তোমাদেরকে বলি, মাহে রমজানকে সামনে রেখে তুমি প্রস্তুতি নাও। এবারে রমজানকে সামনে রেখে তুমি বদলাইবার সিদ্ধান্ত নাও। তুমি নিয়ত করো, এটাই হয়তো জীবনের শেষ রমজান যদি আমি পাই, আর তার আগেও হয়তো মৃত্যু হইতে পারে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলার ওয়াদা লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদের সামনে আসতেছে। আমি ব্যক্তিগতভাবে, আমরা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা রমজানের জন্য কেউ 6 মাস, কেউ 1 বছর, কমপক্ষে নবীজির সুন্নাত মোতাবেক 2 মাস আগে থাকতে তো যেই কোনো ইমানদার মোমেন রমজানের প্রস্তুতি নিতে শুরু করে।